আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখন আমরা কি করলাম, সবগুলো পেজে আমাদের কি দিয়ে দিব, এই অথ দিয়ে দেবো, ঠিক আছে। ইভেন্ট ড্যাশবোর্ড আমাদের যখন লাগবে তখন আমরা অথ ক্রিয়েট করে দেবো। নিউজ আপডেট পোস্ট, এইটা সাইন আউট, ইভেন সাইন আউট, ঠিক আছে। এখন দেখেন এই সাইন আউটে কার কার সমস্যা ছিল, মানে লগ আউট করতে পারছিলেন না। লগ আউটে জাস্ট একটাই কেস, সেটা হচ্ছে যে সেশন যেটা আছে সেটা আমাদের ডিস্ট্রয় করে দিতে হবে। না না, তার আগে সেশনটা স্টার্ট করে নিতে হবে, তাহলে তো লগ আউট হওয়ার কথা। এই দেখেন, এই যে সেশন স্টার্ট, সেশন ডিস্ট্রয়, দেন হেডার লোকেশন লগ ইনে চলে যাবে। এখন দেখেন, এই দেখেন এটা লগ ইনে চলে আসছে। এখন আমার এইখানে কন্ডিশন দেওয়া ছিল, এই লগ ইন পেতে একটা কন্ডিশন দেওয়া ছিল, মনে আছে আপনাদের, যে যদি আমাদের সেশনের ভিতরে আইডি থাকে তাহলে নিউজ লিস্টে চলে যাবে। আইডি কিন্তু নাই। আপনারা কিভাবে করছেন? তাহলে দেখেন সেশনটা স্টার্ট করেন নাই। ঠিক আছে। এখন এখন যে কথাটা সেটা হচ্ছে, আমাদের কিন্তু পিএইচপির বেসিক যে কাজগুলা, বেসিক একবারে রুট লেভেলের যে কাজগুলা, সেগুলা কিন্তু আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে। পিএইচপি, এইচটিএমএল, সিএসএস আমরা কিন্তু বেসিক কাজ করে ফেলছি, বুঝতে পারছেন। এখন আছে আমাদের আপডেটেড, মানে আপগ্রেডেশন করা, এটা তো বেসিক একবারে, এগুলো এখন অনেক স্টুডেন্টরা শিখেই না, একবারে ডাইরেক্ট চলে যায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, এই সেম, কি বলে ওটাকে, লারাবেলে, মানে ফ্রেমওয়ার্কে। এখন আমরা কি লারাবেলে যাব? এই লারাবেল চেনেন কে কে? লারাবেল চেনেন? নাম শুনেন নাই কোনোদিন? কি করে তাদের? নাম খালি শুনছেন, আগ্রহ জানি নাই, জাগে জাগে নাই কখনো যে আমি কম্পিউটার স্টুডেন্ট, লারাবেল কি এটা একটু শুনি। শেখানোর কথা, সেটা শেখার পর পরে আগে নাম শুনবেন না আপনি, কুয়েট, কুয়েট কিরকম, সেখানে কি কাজ করে সেটা জানেন না? আগে থেকে তাই লারাবেল একটা নতুন জিনিস, নামটা শেখা উচিত ছিল, মানে শোনা, আগ্রহ নিয়ে জানা উচিত ছিল। আর কে জানে লারাবেল কি? ভুলে গেছে। আর কে জানে? আপনারা দুজন জানেন লারাবেল কি? আপনি জানেন লারাবেল কি? ভুলে গেছেন? লারাবেলটা হচ্ছে দেখি, আমরা একটু এদিকে খেয়াল করি, সবাই স্ক্রিন বাদ দেন একটু, স্ক্রিন বাদ দিয়ে আমার দিকে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই যে এইখানে কত কাজ করলাম না, এই কিছুদিন যাবত, প্রায় 1.5 মাস ধরে, 2 মাস হতে গেল, হ্যাঁ 2 মাস হয়ে গেছে প্রায়। এখন এইখানে আমরা এইচটিএমএল শিখছি, পিএইচপি শিখছি। পিএইচপির কিন্তু আমরা মোটামুটি বেসিক একটা পার্ট শিখে ফেলছি, ঠিক না, কিভাবে ক্রিয়েট করতে হয়, ভিউ করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, অথেন্টিকেট বসাইতে হয়, সেশন স্টার্ট দিয়ে কিভাবে। এখন এইগুলো তো হচ্ছে র, র মিন্স ও একরকম করবে, এ একরকম করবে, আমি একরকম করবো, এত মেলা ডেফিনেশন আছে, ঠিক আছে। এখন লারাভেল হচ্ছে যে এমন একটা ফ্রেমওয়ার্ক, যে করেছে কি এই জিনিসগুলোকে সব একটা প্যাটার্নের ভিতর নিয়ে চলে আসছে, ঠিক আছে। যে হ্যাঁ, ইনসার্ট করতে গেলে আমার ডাটাবেজের কানেকশন এইখানে দিতে হবে একটা জায়গায়। এই দেখা যাচ্ছে কি হচ্ছে, আমি ডাটাবেজের কানেকশন দিছি, কি নামে দিছি, ডাটাবেজ কানেকশন, ঠিক আছে। ও দেখা যাচ্ছে দিছে হচ্ছে যে শুধু কানেকশন, ও দিছে হচ্ছে শুধু ডিবি। এখন আমি একটা প্রজেক্ট, কোম্পানির প্রজেক্ট করে রাখলাম, পরবর্তীতে গেলে আর একজন আসলো, আসার পরে কি হবে, ও দেখা যাচ্ছে যে প্রজেক্টটা দিয়ে তার খুঁজতে অসুবিধা হচ্ছে, বা এইগুলো করতে গেলে আমরা তো এখন ইনিশিয়াল একবারে, মানে মিনিমাল, এর থেকে আর নিচে নামা যায় না এমন একটা প্রজেক্ট করছি। এখন আমরা যখন বড় বড় প্রজেক্ট করব তখন কি হবে, তখন কিন্তু আমাদের এইগুলো বিশাল বিশাল ফাইলে যাবে। দেখাইছি না আমাদের এক একটা ফাইল, মনে আছে আমি একদিন দেখাচ্ছিলাম, যে আমি যদি একটা প্রজেক্ট ওপেন করি, সাপোজ এদের দেশি অ্যালুমিনি, এই দেশি অ্যালুমিনি দেখেন এইখানে আমাদের কি আছে, আমি যদি এইখানটায় যাই, এই যে কিছু পেজেস আছে, দেখেন ইভেন্ট ইনফো, এইখানে ভিতর দেখেন সব শুধু পিএইচপি লেখা, খালি কত লাইন পিএইচপি এখানে আছে, সবগুলাই আমি যদি ধরি 2873 লাইন শুধু পিএইচপি আছে এখানে, একটা ফোল্ড, একটা ফাইলের ভিতর, ঠিক আছে। এই যে ইভেন্ট ইনফো ডট পিএইচপির ভিতর শুধু 2800 লাইন আছে। আমার এইখানে যদি অ্যালুমিনি ইনফোতে যাই, এইখানেও আমার হয়তোবা দেখেন এই যে 779 লাইন আছে, 89 লাইন আছে, ঠিক আছে। এখন এই রকম করে কি হচ্ছে, আমাদের দেখেন এরকম শত শত এইখানে ফাইল আছে। ইভেন এই যে প্রজেক্টটা, এর কিন্তু তেমন কোনো ভিউ ফাইল নাই, দেখেন কোনো ভিউ নাই, এইচটিএমএল নাই, এইচটিএমএল করতেছে কিসে,
এপিআই দিয়ে অন্য একটা ল্যাঙ্গুয়েজে রিয়াক্টেও না, নেক্সট দিয়ে এসে করতেছে এখানে। তো আমার এইখানে কোনো ভিউ নাই, আমি শুধু খালি ডাটাটা রিটার্ন করাই দিছি। এদের শুধু রিটার্ন, ও ওইখানে বসে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ডাটা পাচ্ছে। এর দেখেন কমনে আছে এরকম শত শত আছে এখানে। দেন আমাদের যে ম্যানেজার ইউ পেমেন্টের ভিতর আছে, ইউজারের ভিতর আছে, মানে দেখছেন ইউজারের ভিতর কতগুলা ফাইল, শুধু কোড তো ভিতরে পড়ে গেলাম আমাদের এই প্রজেক্টে যতগুলো ফাইল আছে, আপনার এই যে ইন্টার নিউজ পেপারে পোস্ট করছি, মানে প্রজেক্টটা বানাইছি, এর ভিতরে অতগুলো লাইনও নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যখন এইরকম বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবো, তখন আমাদের যখন প্রজেক্ট আসবে, তখন এইটা ম্যানেজ করা অসুবিধা হয়ে যাবে খুব। ইভেন যে কোড করে ডেভেলপার, তারও এটা হয়তো বা ম্যানেজ করতে সেও হিমশিম খেয়ে যাবে ইন ফিউচার। এখন যার জন্য কি হয়, এই পিএইচপি ইউজ করেই আমাদের কিছু ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা আছে। যেমন ফ্রেমওয়ার্কের ভিতর সব থেকে পপুলার বর্তমান সময়ে ট্রেন্ডিং আছে কি, লারাভেল। এরপরে আরো আছে সিম্ফনি, তারপরে কিক পিএইচপি, তারপরে কোঅর্ডিনেটর। ঠিক আছে, সবগুলোই কিন্তু এক একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের ভিতর কি করে, ফ্রেমওয়ার্কটার ভিতর কি করে, যেমন এই যে যে বিল্ডিংটা আমি প্রথম দিনে বলছিলাম, এইটাকে একটা যদি এইচটিএমএল ধরা হয়, আর এসএমএল টিআর এইগুলো আছে কি একটা কি সিএসএস। আবার যদি ধরা হয় যে এই এইটা কি বলে, এই বিল্ডিংটার ভিতরেই কোথা থেকে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে, কোথা থেকে এক্সিট নিব, কোথা থেকে সিঁড়ি হবে, এইগুলো আমাদের সব লারাবেল বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি যখন এই এন্ট্রি নিবা মেইন গেট থেকে, তখন শুধু এই পাশে নেবা, আর সবগুলো গেট বন্ধ করে দেয়, শুধু একদিক থেকে এন্ট্রি আছে। ওদের ওইখানে আছে যে তুমি যখন ইনসার্ট করবো আমার এই শব্দগুলো লিখবা, ঠিক আছে। তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে আমরা যেরকম এইখানে লিখে দিছি যে, আমি যদি এইখানে যাই যে ইনসার্ট ইনটু অমুক নিউজ পেপার, এইটা দেখা যাচ্ছে তখন আমাদের লেখা লাগতেছে না। এই এর বদলে আমাদের অন্য কিছু লেখা লাগতেছে, হয়তো বা সেটা একটু জটিল প্রসেস লিখতে, বা অন্য প্রসেস কানেকশন, এই যে প্রত্যেক পেজে পেজে আমি যে কানেকশন দিয়ে আসছি, সেটাও হয়তো বা আমাদের দেওয়া আসা লাগতেছে না। সেটা কি হচ্ছে আমাদের, সেটা অন্য কোনো জায়গায় একখানে দিয়ে আসতেছি, সেটা সবখানে ইউজ হচ্ছে। ক্লিয়ার? এখন তাহলে আমরা কি করব, এই যে কাজগুলোই করছি, সেই কাজগুলোই আমরা কি করব, আমরা লারাভেলে কনভার্ট করব। ঠিক আছে, দ্যাটস এইটুকুই, আর নাথিং এলস। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এখন তাহলে আমরা লারাভেলে যাই, লারাভেল কিভাবে কাজ করে। আমিও অতটা লারাভেলে এক্সপার্ট না, একটু দেখে আসি। এলে আরে লারাভেল, এই দেখেন কিভাবে কি লেখা আছে, লারাভেল দা পিএইচপি ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিসানস। ঠিক আছে, the Laravel provide a complete ecosystem for web artisans, our open source PHP framework। ঠিক আছে, তাহলে এর ভিতরে আমরা ঢুকি। এদিক তাকা, এই দেখেন এইখানে এদের কিন্তু আমরা যদি যাই, তাহলে এদের সমস্ত কিছু এইখানে ডিটেইলস ইন ডিটেইলস লেখা রয়েছে, কিভাবে কিভাবে কাজ করে। এখন আসলে যেটা হয়েছে যে আপনারা যদি এইগুলো পড়তে যান, সেগুলো পড়তে গেলেও আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমরা মিনিমালটা দেখি যে কিভাবে এটা ইনস্টলেশন করতে হয়। ঠিক আছে, এই যে মিট লারাভেল, হয় লারাভেল, এইগুলো আপনারা সব বাড়ি থেকে পড়বেন। পড়ার পরে আমাদের কিভাবে কিভাবে এটাকে কি করতে হয়, ইনস্টল করতে হয়, সেটা আমরা এখানে দেখি। এত কিছু লাগবে। আচ্ছা, লারাভেল যখন আমরা ইনস্টল দিব, ঠিক আছে, তখন আপনাদের পিসিতে একটা কি লাগবে, কম্পোজার। ঠিক আছে, কম্পোজার, COMPOSER, কম্পোজার। এটা নাম শুনছেন কখনো কেউ? একটু শুনেন এখন। ঠিক আছে, এইটা হচ্ছে যে কি একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ঠিক আছে, ডিপেন্ডেন্সি কি, ডিপেন্ডেন্সি হচ্ছে যে আমরা যখন আমরা তো এইখানে যখন আমরা করছি, তখন কিন্তু আমরা কোনো ডিপেন্ডেন্সি ইউজ করি নাই। ঠিক আছে, করছি কোনো ডিপেন্ডেন্সি ইউজ করেন কম্পোজার আপনি দুজন একজনও করেন না। এই যে ইসে আমাদের প্যাকেজ আছে না, ইসে আপনার রিয়াক্টিভ প্যাকেজ কি ডেভেলপ করেন,
কম্পোজার তো এখানে একটা প্যাকেজ, আমরা প্যাকেজ ম্যানেজার ইউজ করি, এখানেই আসলে সেটা এক প্রকার মানে আমরা যতগুলো বাইরে থেকে যখন কোনো কিছু এখানে লাগাবো ইউজ করবো তখন কিন্তু এটার মাধ্যমে ডিপেন্ডেন্সি এখানে লেখাই রয়েছে যে ডিপেন্ডেন্সি ফর পিএইচপি। এখন দেখেন আমরা বলি যেটা আমরা কিন্তু এইখানে কোনো ডিপেন্ডেন্সি ইউজ করি নাই, করছি, কিন্তু আমরা যখন লারাভেল ইউজ করবো তখন আমাদের অনেক ডিপেন্ডেন্সি ইউজ করা লাগবে, ওর সাথেই ডিফল্ট হিসেবে অনেক ডিপেন্ডেন্সি আছে, যার জন্য কি হবে আমাদের এই কম্পোজারটা লাগবে। এখন সবাই এই কম্পোজার গেট কম্পোজার ডট ওআরজিতে ঢুকে এটা ডাউনলোড করে ইনস্টল দেন। এই বুঝছেন? দেন দেন সবাই দেন, বসে দেখেন না, কম্পোজারটা সবাই ইনস্টল দেন। এই যে কম্পোজারের লিস্ট, শুধু কম্পোজার দেখেন, দেন এই যে কম্পোজার, এই যে এরকম একটা আইকন, কিছুই না, জাস্ট খালি ডাউনলোডে ক্লিক করে ওখানে দিলে হবে। এটার কাজ হচ্ছে আমরা যখন পিএইচপিতে সে লেভেলে কাজ করবো তখন ওর অনেক ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করবে অটোমেটিক, আমাদের কিছু করা লাগবে না। ঠিক আছে, এর সুন্দর মানে ইয়ে আছে, সুন্দর ইউজেস আছে, দেন আপনি বসে রয়েছেন কেন? আপনারটাই কি আছে? ডাউনলোড দিয়ে ইয়ে ইনস্টল দিয়ে বলেন, ইনস্টল দিয়ে দেন। কি আসতেছে? হ্যাঁ ওই তো দেন ডাউনলোড, ওই তো করতেছে, নিচে নামেন, নিচে 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 আরো ডাউনলোড হয়নি। ঠিক আছে, এই দেখেন, এই যে দেখছেন, এই আপনারা আসলে কিসের স্টুডেন্ট আমি বললাম না, এই ন্যায় করেছে ডাউনলোড এন্ড রান কম্পোজার ডট ইএসি, ক্লিক করেন এনে। এইগুলো তো শিখতে হবে, এইগুলো ঠিক আছে, এইগুলো তো হেলাফেলা করলে তো এইসব তো একা একা সেভাবে রাখতাম। দেন দেন সেটআপ দেন, ক্লিক করেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেখেন। কি ডাউনলোড? এটা তো ডাউনলোডে আপনার ব্লক করতেছে, আমরা এর তো দেবে কিভাবে, এই যে ডাউনলোড, এই দেখেন ডাউনলোড অল ইউজার দেবেন, দেন যে ড্রাইভ আছে ওই ড্রাইভে দেন, সমস্যা নেই, সি ড্রাইভে দেন। ও সি ড্রাইভে দিলে কাজ হবে না, ও পাথ চিনে নেবে, আপনার যেখানে পিএইচপি আছে না সেইখানে আসতে যে চিনে নেবে ও অটো, ও অটো চিনে নেবে রে, ওরে পিএইচপি ডট ইএক্সি চিনে দিতে হবে। ওটা লাগবে না, ওটা স্কিপ করে দেন, আপনি দেন পরবর্তীতে আপনি যেখানে জ্যাম্প আছে না, জ্যাম্পের সাথে দিতে হয়, জ্যাম্পের ভিতর ঢোকেন দেখেন চিনে দেবেন এবার। হ্যাঁ ওইটা টিক দেন, ওইটা টিক দিয়ে দেন, এটা হয়েছে, ঠিক আছে, ওকে। এখন কি করবেন, এখানে হচ্ছে যে ওটা লাগবে না, সিএমডি দেখেন, ও এম ও এস ই আর কম্পোজার হাইফেন ডি, এই দেখেন জিনিসটা, ঠিক আছে, হয় নাই? আর ডিআইপি নেবেন না, আপনার যেখানে পিএইচপি আছে সেইখানে দিতে হবে। এদিক নিয়ে আসেন,
এই সন্ধ্যা, আপনি বুঝছেন? স্যার দেখতেছি শুধু। এইখান থেকে আপনার এই যে ব্রাউজারে যাবেন, ডি ড্রাইভের ভিতর কোনটার ভিতর যাবো, পিএইচপি। এই আমারে বলেন, আমারে বলেন। আপনার হইছে? ওই যে দেখাই দেন ওরে। এই সাথে হইছে? পিএইচপি চিনেই দেন। যদি ডি ড্রাইভে থাকে দেন। এদিক নিয়ে আসেন। আপনার হইছে? এই পড়ছে। পিএইচপি এখানে আছে তো? দেন। এই যে এইটা আপনার জ্যাম, জ্যাম কিসের ভিতর তাই বলেন? ই, এই যে ই, এই যে জ্যাম। তারপরে কোনে আছে পিএইচপি জানেন? এই যে পিএইচপি, তারপরে এই, হ্যাঁ ওই পিএইচপির সাথে সিঙ্ক হবে এইটা। হয়ে যাবে, একটু ওয়েট করেন। এই যার যার হয়েছে ঠিক আছে, সবাই চেক করেন এটা ইনস্টল হয়েছে কিনা। কিভাবে চেক করবেন? সিএমডি চেনেন? সিএমডি কমান্ড প্রমোট চেনেন? এই দেখেন, এই যে সিএমডি সার্চ দেন, এই যে এইটা, এই যে কমান্ড প্রম্পট, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কি লিখবেন? এই দেখেন, এটা লিখবেন এখানে COMPOSER কম্পোজার হাইফেন ভি। ক্লিয়ার? এইটা দেখার পরে দেখেন এই যে এইগুলো আসে কিনা। দেখছেন, এই যে কম্পোজার সুন্দর করে লিখে দিচ্ছে। আসছে সবাই? সবাই চেক করেন যার যার আসছে। জ্যাম্পের ভিতর যাবেন, জ্যাম্পের ভিতর গিয়ে পিএইচপি একবারে নিচে দেখেন, পিএইচপি একটা নামে একটা সিলেক্ট করেন। না না, আমার কাছে নিয়ে আসেন। এই আপনার হয়েছে, আপনাদের দুজনের। পরে চলে গেছেন, এনে নাই। আচ্ছা কেটে দিন, কেটে দিন। কোনে আছে বারবার? নাই কেন? এই আপনার জ্যাম কি চলে? কিভাবে চলে? আশা লাগবে না, আশা লাগবে না, আশা লাগবে না। ডি ড্রাইভে জ্যাম। আছে তো।
একটার ভিতর দেন পাশে না কেন? বলতে নেই। এইবার পাইছি। এই এখন কি করব আমরা? এখন এইটাকে আমরা ইনস্টল দেব, ঠিক আছে? এখন দেখি ইনস্টল হয় কিনা। কিছুই তো করি নাই কম্পিউটারের ভিতর। কম্পিউটার চেক করেন যে কম্পিউটার ঠিক আছে কিনা, একটু দেখা দেন। হ্যাঁ, -v। এখন দেখেন দেন কি করতে হবে। এই এদিক দেখেন সবাই, লুক লুক। এই যে এইখানে গিয়ে আপনার ডক্সে গিয়ে লারাভেলের ভিতরে দেখেন এখানে একটা লেখা রয়েছে যে কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড লারাভেল ইনস্টলার, ঠিক আছে? ইফ ইউ অলরেডি হ্যাভ এ পিএইচপি অ্যান্ড কম্পোজার ইনস্টলড ইউ মে ইনস্টল দ্য লারাভেল ইনস্টলার ভায়া কম্পোজার, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? এইটা চালাইতে হবে এখন। এটা কপি করেন সবাই, কপি করে। হ্যাঁ ওই তো আসতে, আরে আবার সিএমডি তে যান। সিএমডি তে গিয়ে এই যে এটা এখানে পাওয়া যায়। আসতে গেলে কাজ হবে। এই যে এইখানে ঢোকেন, লারাভেলে ঢোকেন। আরে বাবা, এই যে লারাভেলে ঢোকেন, লারাভেলে যান, লারাভেলে গিয়ে যে ডক্সে যান, এই যে ইনস্টলে যান। এই তো আমাকে বলছে যে আমার প্রথমেই করতে হবে। আরে ডক্স ডক্স। হ্যাঁ মানে দেন। ডক্সের ভিতর করেন, স্ক্রল করেন, এই যে বাম পাশে দেখেন ইনস্টলেশন আছে, বাম পাশে ইনস্টলেশনে ক্লিক করে নিচে নামেন হালকা করে। এই একটু পড়ে না, একটু ক্রিয়েটিং এন্ড লারাভেল অ্যাপ্লিকেশন দেখছেন, ইনস্টলিং পিএইচপি এন্ড লারাভেল ইনস্টলার। বিফোর ক্রিয়েটিং ইউর ফার্স্ট লারাভেল অ্যাপ্লিকেশন মেক শিওর দ্যাট ইউর লোকাল মেশিন হ্যাজ পিএইচপি। মানে পিএইচপি, আমার দিক তাকান। আমাদের মেশিনে কি বলছে যে বিফোর ক্রিয়েটিং ইউর ফার্স্ট লারাভেল অ্যাপ্লিকেশন মেক শিওর দ্যাট ইউর লোকাল মেশিন হ্যাজ পিএইচপি। আমাদের পিএইচপি আগে থেকেই ছিল। কম্পোজার আমরা এখন ইনস্টল দিলাম, অ্যান্ড দ্য লারাভেল ইনস্টলার ইনস্টল। এখন আমরা সেই লারাভেল ইনস্টলারটা ইনস্টল দেব। ক্লিয়ার? সেটা দেওয়ার জন্য কি করতে হবে? এই লাইনটা কপি করতে হবে। দেখেন এই যে এখানে কপি আছে, কপি করে যেখান থেকে আমাদের ভার্সন চেক করছিলাম সেইখানে গিয়ে এন্ট্রি দিয়ে দেন, এন্টার দেন এখানে। দ্যাটস ইট, ঠিক আছে? যেখানে গিয়ে ভার্সন চেক করছিলাম না, ওইটা আবার ওপেন করেন, সিএমডি ওপেন করে যার যেটা আসছে তো এখানে এন্টার দেন। হ্যাঁ আইছে আইছে, এন্টার দিছেন? কি আইছে? ওইটা ওইখানে সেরকম আসতেছে, এই যে আগেরটা অন করা আছে। ওয়েট করেন একটু, ওয়েট করেন, এখন ডাউনলোডিং হচ্ছে, রাইট? হ্যাঁ এই যে আপনার তো দা গিট অফ নট ফাউন্ড গিট লাগবে না। ওকে ঠিক আছে, হইছে। হ্যাঁ কি আসতেছে ঘোরান? আগেরটা ঠাক ওইখানেই লেখেন, মাউস ব্লার করতেছে না, ওইখানে পেস্ট করে দেন, কন্ট্রোল বি দেন। হ্যাঁ দেন, এন্টার দেন। কি আসছে? পরের লাইনে কি আসতেছে দেই?
কি লেখা আসছে তো এখানে? লেখা আসছে তো কিছু একটা। তার দিকে দেখি এদিক নিয়ে আসেন। হ্যাঁ এটা ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। ওটা তো লেখা রয়েছে গিট পাচ্ছে না, গিট লাগবে না আমার। আরে আপনি তো পন্ডিতি করে কোনটা কপি করছেন? এটা কপি করতে বলছি, এইটা কপি করবেন, এইটা। ওই দেখেন, ওই দেখেন। নেন, ওই ডাউনলোডিং, ইনস্টল ইনস্টল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই এখন লুক লুক, আবার তাকান। এখন হচ্ছে যে আমাদের লারাভেল ইনস্টলেরও শেষ, সবকিছুই শেষ, ঠিক আছে? হয় নাই? ওটা তো সমস্যা নাই, আর একটু গিট নাই, এজন্য সমস্যা নেই এটা। আপনার তো গিট ছিল, আপনার তো বলতেন না, গিট ছিল না আগের থেকে? হচ্ছে না? ডিসেবল হয়ে গেছে। স্ক্রল করেন, স্ক্রল তো অটোমেটিক হতে আছে। ওকে যাক, সমস্যা নেই। এই খেয়াল করেন এবার, এখন কি করব আমাদের, এই নিচে দেখেন আরেকটা আছে, লুক লুক, এর নিচে আরেকটা আছে কি, লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ। এইবার আমরা কি করব দেখেন, আমাদের এই প্রজেক্টটা করব কিসের ভিতর, আমাদের সেই ইন্টার্নের ভিতর, ক্লিয়ার? এখন ডির ভিতর যাই, জাম্পের ভিতর, এই যে ইন্টার্ন, আমাদের এর ভিতর আমরা একটা জার জার ফোল্ডারের ভিতর বানাই। দেখেন এই পর্যন্ত আসার পরে আমরা এইখানে ক্লিক করবো, লুক এদিক, এই যে হেড, এইখানে দেখছেন, এই যে মাউস যেখানে যাচ্ছে মেইন, এইটা লেখা বলা হয়েছে না, এইখানে লিখবো আমরা সিএমডি। তাহলে কি হবে, দেখেন এই যে জ্যাম্প htdocs, এইখানে আমাদের ওই ফোল্ডারটা আমরা চলে আসছি। এখন এইখানে আমরা কি করব, যেটা কপি করে রাখছিলাম এটা দেবো, যে লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ, এইখানে আমাদের কি দেব, নিউজ অ্যাপ, ক্লিয়ার? এবার এন্টার দেই। এই দেখেন লারাভেল আসছে, দেখছেন? আমার কথা বুঝছেন কিভাবে ওর ভিতরে ঢুকলাম? আগে আমারটা হয়ে হোক, পরে আপনারা দেন, ঠিক আছে? সবাই একটু দেখেন আগে কিভাবে আসছে, কিছুই করা লাগবে না, ও জাস্ট ওর মতো করেই করে নিচ্ছে, বুঝতে পারছেন? ওর মতো হতে থাক, আপনারা বোঝেন না এবার। আমরা তো আমার ফোল্ডার স্ট্রাকচারের ভিতরে গেছি না, এখন এইটা আপনারা এইখান থেকেও যাইতে পারেন, তো সেটা লেন্দি প্রসেস, আমরা না যাই, সহজে যাই। এই যে এইখানে গিয়ে এইটাটা ক্লিক করব, দেখছেন সব ব্লক হয়ে গেছে না, দেখছেন এই যে, এখন ওই ব্লক অবস্থায় লিখবো সিএমডি, লিখে ইন্টার দিলেই আমাদের ওই ফোল্ডারটা ওপেন হবে, ক্লিয়ার? কি হুইচ স্ট্যান্ডার্ড, নাম দেন, নাম দেন, আপনার লাগবে না, ভিউ টু উইন্ডো পাঁচটা, ওই দেখেন নাম সম্বন্ধে দেয়া আছে। ও দেখা দেখা কমেন্ট করে কেটে, ও যেটা যেটা বলে সেটা এটা দেন। এই আসি নাই,
ব্যাস বিএমপি দেওয়ার পর কি দেবো জানি? কি আসে না? এই তো এই এরা রিকগনাইজ এটাও তাহলে হয়েছিল না তো। এই যে লারাভেল ইনস্টলার অনেকের হই নাই দেখি, আমি তো দেখে বলে দিলাম যে হই নাই, তা আপনাদের তো এই যান ওইটা করে দেন। সবারই একই সমস্যা হয়েছে। পাইছেন ওটা? হ্যাঁ, এই দেখছেন। ওই একটা ঠিক করবেন। ওই একই সেম করবো, ওই যে ভাই আইনে এর ভিতর দিয়ে ওটা ঠিক করে দেবেন। ঠিক করে দেবেন। ওটা বলুন। এই বুঝতে পারছেন কি হয়েছে? সেটা হচ্ছে আপনারা এই যে এইচটি ডক্সের ভিতরে গেলেন, জ্যাম্পের ভিতর গিয়ে এই যে পিএইচপি ফাইল, পিএইচপির ভিতর ঢুকে দেখেন php.ini একটা ফাইল আছে। আছে এই যে এইটা ini ফাইল কোনটা চেনেন? এরকম করে কি লেখা যায়? এই যে কনফিগারেশন সেটিং যেটা আছে টাইপ, সেইটা ওপেন করেন। হ্যাঁ ওইটা ওপেন করেন, ওপেন করার পরে এই যে নোটপ্যাড ওপেন করেন। নোটপ্যাড ওপেন করার পরে দেখেন একটা কি লেখা আছে জানো এখানে, সেমিকোলন নাকি কি লেখা ছিল জানো? ইএক্স টি ই বানান কোন? এই এর কোনটা ভুল গেছে? এই ঠিক নাই। ইএক্স টি এন এস আই ও এন নাই তো বলতে।
কি লেখা এক্সটেনশন? আপনি এটা কপি করেন, এই ফোল্ডারে দেন, দিয়ে আপনার ওই লেখাটা কপি করে দেন আগে। জাম্পের ভিতর পিএইচপি। কন্ট্রোল এফ, ফাইন্ড। আমি পাচ্ছি না কেন? হুম, সেমিকলনটা তুলে দেন, দিতেন? তুলছেন সেমিকলন? তুলে সেভ দেন, কন্ট্রোল এস দেন। এবার ওইটা এরকম থাক। এবার আপনি জ্যাম্প ওপেন করেন, জ্যাম্প, রিস্টার্ট দেন, মানে আবার চালু করেন, স্টার্ট দেন, আবার তাহলে স্টপ করে আবার ই করেন, স্টপ করে আবার স্টার্ট করেন। কেন কেন স্টপ হচ্ছে? কোন বলেন? সেটি কুটে যে কোনো জায়গায় স্টপ করে দিন। এইখানে যাওয়ার পরে ওই দিক কি যেন একটা নাম বলছিল, এই নামটা হলো কি? যেটা আপনি পাচ্ছেন না ওটাতে যান। আর ওই আপনার কেস সেম কেস। ওই সেম কেস। কি লেখা আছে উপরে? কি কপি করে আনছেন? অ্যাপ্লিকেশন অলরেডি এক্সিস্ট, এটা তো হয়ে গেছে, এটা তো রান হয়ে গেছে। করতে করে করি এই যে ডাউনলোড এক্সাম্পল হয়ে গেছে।
সবাই ওইটা করে না, তাহলে এটা কি করে হবে? ওইটাই খুঁজে পাচ্ছি না ভাই। এখন আমরা কি করবো? এটা করবো। ঠিক আছে, ঠিক আছে। এই সন্ধ্যা পারছেন? সামনে সেমিকলনটা তুলে দিয়ে সেভ দেন, আর কিছু করা লাগবে না। এটাও দিয়ে দেন। সবার হইছে? আপনার হইছে? দেখছেন ও কত ফাস্ট। এখন হইছে, সবার হইছে ডাউনলোড, আপনার হইছে? এখন কি করবেন? এখন কাজ হচ্ছে যে সব ক্লোজ। ও সরি। এই যে দেখেন, যদি সবার হয়ে থাকে, যার যে নাম দিচ্ছেন প্রজেক্টের ভিতরে, আমি দিছি কি নিউ অ্যাপ, ঠিক আছে? এখন আপনাদের যার যে নামে আসছে সেই ফোল্ডারের ভিতরে ঢোকেন। ঢুকছেন? ঢোকার পরে এই যে আবার সেই সিএমডি লেখার মতো দেখেন, এই যে এইখানে উপরে এই যে সিএমডি লেখার মতো সেম কেস, আবার এখানে সিএমডি লিখবেন। ক্লিয়ার? তারপরে কি আসছে? এই যে এইটা আসছে, বা বা আপনারা কি করবেন? আপনাদের প্রজেক্টটা এইখানে ওপেন করবেন। কিসে? আমাদের কিসে ওপেন করি আমরা? ভিজুয়াল কোডে, স্টুডিও কোডে ওপেন করার পরে এটা সিলেক্ট ফোল্ডার, এটা এই ফোল্ডার সিলেক্ট, ঠিক আছে? দেওয়ার পরে আমাদের যে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, দেখেন এই যে অ্যাপ, দেন আমাদের রাউট, দেন রিসোর্স, পাবলিক, অনেক কিছু ফোল্ডার আসছে আসছে না? এখন এইখান থেকে আমাদের দিতে হবে এই সে টার্মিনাল। এই দেখেন এখানে একটা অপশন আছে যে টার্মিনাল, নিউ টার্মিনাল, ঠিক আছে? দেখি এখান থেকে হয় কিনা, নট শিওর যে হবে। এই যে হইছে। তার মানে আমাদের আপনাদের ওই যে ইসে কি বলে সিএমডি তে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই সবার এই প্রজেক্টটা শুধু এইটাই ওপেন করবেন, কিন্তু স্পেসিফিক এই ফোল্ডারটা, আদার্স ফোল্ডারে কিন্তু যাবেন না। ক্লিয়ার? আদার্স ফোল্ডার মানে কি? দেখেন আমি আরেকটু ক্লিয়ারই মানে ক্লিয়ার করি। আমরা আগে কি করতাম? আমরা আগে করতাম কি, আমাদের এইখানে গিয়ে এই যে ওপেন ফোল্ডারে গিয়ে আমরা আমাদের এই ফোল্ডারটা ওপেন করতাম, এই ফোল্ডারটা, ঠিক না? দেন আমরা কি করতাম, এইখান থেকে এই যে সবারটা গিয়ে এইখানে গিয়ে আমাদের এই যে নিউ অ্যাপে গিয়ে আমরা তখন কাজ করতাম। এখন কিন্তু সেটা করবেন না, এইখানে শুধু লারাবেলের প্রজেক্টটাই ওপেন করবেন। ক্লিয়ার? তার মানে কি করবেন? আমি আবার যাই ফোল্ডারে গিয়ে ওপেন, নিজের যেটা রাইট লারাবেলের যে প্রজেক্টটা আমাদের তৈরি হয়েছে সেটা ইন্টার্নের ভিতর গিয়ে আমারটা মেইনের ভিতর গিয়ে যে নিউ অ্যাপ, ঠিক আছে? এই যে এটা
ক্লিয়ার? এই পর্যন্ত সবার ওপেন হয়েছে? সবার পিসিতে ওপেন আছে? আছে সবার ওপেন? সবাই ওপেন করেন এটা। যেহেতু আমি ওইটাই কাজ করি না, সেহেতু আমি দেখেন আমিও কিন্তু এইখানে আর এইখানে এইভাবে কাজ করা যাবে না। এখন আমার ওপেন করতে হবে এইভাবে। ডি ফোল্ডার, র্যাম, htdocs, এইটা মেইন, ইউএস। ঠিক আছে? এই যে শুধু আমার এই ফোল্ডারটাই তৈরি হয়েছে। এই আইছে আপনাদের পিছনে ওপেন করছেন সবাই? এখন দেখেন সবাই, সবার এই যে আমি গিটা আমি ইসে বলছিলাম কোনটা, এইখানে এই যে এইখানে দেখেন সবার একটু খেয়াল করেন, এইখানে উপরটায় এই যে রানের পাশে দেখেন, এই যে মেনুর উপরে রানের পাশে এটা টার্মিনাল আছে, সবাই দেখছেন টার্মিনাল? টার্মিনাল পাইছেন? টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল। ওই সেটাই তো করেন, ওইটা হয়ে যায়। না, ওইটা করতে যায়। এইখানে করলে তো হবে না ভাইয়া। এটা এই যে রানের পরে কি বললেন? টার্মিনাল। এইখানে টার্মিনালে যে নিউ টার্মিনাল, হ্যাঁ, নিউ টার্মিনাল। এটা যদি হয় তাহলে পরে নিউ টার্মিনাল দিলে এটা নিচে এরকম করে আছে না, এই হইছে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে তাই তো, এই যে এখানে এখন কি করবেন আপনি? রানের পরে তিনটে ডট আছে না? আমার ওর পরে তিনটে ডট এই আছে। প্রজেক্টটা আপনার এখন ডট থাকলে তো ওদের একটা কি টার্মিনাল খুলতে হবে। আর ডট থাকলে ক্লিক করার পরে ওইখান থেকে নিয়ে টার্মিনালের পরে দিলে নিউ টার্মিনাল দিলে কবে? হ্যাঁ আমি বলতেছি, এখন নিউ টার্মিনাল তো আমরা পাইছি সবাই, এই যে এরকম। এখন কি করতে হবে আমাদের, এইখানে লিখতে হবে, প্রথমে লিখতে হবে পিএইচপি, ঠিক আছে? তারপরে আর্টিসান, ARTISAN, আর্টিসান। এটা কিন্তু আমাদের প্রজেক্টটা ওপেন করতে গেলে সবসময় লাগবে। ক্লিয়ার? ARTISAN। তারপরে SERV, সার। এটা কিন্তু মাথার ভিতর মনে রেখেন। এরকম করে বুড়ো মানুষের মতো করলে হবে না, কিন্তু দ্রুত লেগে যাবে। PHP আর্টিসান সার্ভ। ক্লিয়ার? দেন ইন্টার দেন। ইন্টার দিলে দেখেন এই যে লেখা আসছে, যে ইনফরমেশন, এটা সার্ভার রানিং অন, এই যে যে লিংকটা আসছে, এই লিংকটার উপর কন্ট্রোল চাপে ক্লিক করেন। কি আইছে? ইরোর আসছে, আপনি শিওর এইখানে আপনি ভুল লেখছেন? এরকম করে লেখছেন? ভালো করে মিলান। ARTISAN সার্ভ। ভুল লাগছে শিওর? ঠিক আছে, ইন্টার দিলে কি আসছে? কি নেম অফ, এই আপনার হয়েছে? সবার হবে, এই লারাবেল পর্যন্ত গেলে এইটুকু হবে। এরকম দেখো। আরে বাবা, না, আপনাদেরকে আমি বারবার করে বললাম, আপনারা বোঝেন না কথা। আমি বললাম এইখান থেকে কত রোল নাম্বার, আমি বারবার করে বললাম যে আমাদের এইটা ওপেন করতে হবে।
ঠিক আছে, আপনি যদি ওই এখন ফোল্ডার মানে হ্যাঁ শুধু ওই ওইটাই, ওই ফোল্ডারটা ফোল্ডারে ওইটাই ওপেন করতে হবে ফোল্ডার। এখন এখন আর ওই হবি দাবি করলে কাজ হবে না। আবার একটু continue করতে হবে। এই 1 মিনিট, আর একটা সমস্যা থাকতে পারে, দাঁড়ান আমি সমস্যাটা ফাইন্ড আউট করছি। রেকর্ডিংটা থাকবে না না? এই ফোল্ডারে আপনাদের এই ছিল না? এই যে ফোল্ডার, এই ফোল্ডারেই তো পিএইচপি আছে। হইছে? রান হইছে? আবার কেন তুমি কি লাগা আছে দেখি এক মিনিট। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। ছবিগুলো, ছবিগুলো আপনাদের চেঞ্জের অপশন আছে, কিন্তু আপনাদের চেঞ্জ করতে গেলে একটা একটা করে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে, প্রথম কথা। তা আপনি ওই আইডি দিয়ে দিয়ে, ঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আপনি সবার আইডি দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, ফোল্ডারের নাম মানে ফাইলের নাম আইডি দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি একবারে রিপ্লেস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে ক্যারেট নাম্বার, হ্যাঁ রাইট, ক্যারেট নাম্বারই আইডি, রাইট। হ্যাঁ হ্যাঁ রাইট। আপনি আমাকে জিপ করে পাঠিয়ে দেন যে কোনো জায়গাতে। হোয়াটসঅ্যাপে তো যাবে না রে মনে হয় ফাইল এখন, তাহলে ইমেইলে যাবে না, আপনি একটা ড্রাইভে আপলোড করেন, ঠিক আছে, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিন জিপ করে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই আর এই হইছে কার কার আগে তাই দেয়নি? এই যে এরকম আসবে, এরকম, এদের এরকম সমান, বুঝতে পারছি। আপনারটা আসছে, এই যে এরকম আসবে, দাঁড়াবেন, এই যে এরকম, আপনাদের তো ওপেন হয় নাই, দাঁড়ান এই এটা, জ্যাম তো ঠিক আছে সব।
আমরা একটু যাই রাস্তার ভিতর, এটার ভিতর, তারপরে 33। এই এর তো আপনার তো নামেই নাই, দেখছো কারেন্ট আপনার তো ওপেনই হয়ে নাই, এর ভিতরে কোনো প্রজেক্টই নাই। তা কিভাবে যাবে কারণ কিছুই নাই এর। হুম? হ্যাঁ, কিছুই নাই তাহলে কিভাবে হবে কারণ কিছু কি হবে তাহলে কইল না কি করবেন তাহলে? 33, এই 33 আপনার তাই না? এই কিছু আছে এর ভিতর? আরে আপনিই তো ডাউনলোড দিলেন, ডাউনলোডে আবার বলতেন। হ্যাঁ, ডিলিট বাটন কত লোক ডিলিট করুন। ও বাবা। হ্যাঁ ভাই, আমরা একটা কাজ করি এখানে। এটা হচ্ছে যে আমরা এখানে, হ্যাঁ এটা, এই আপনাদের সবার ফোল্ডার দেখেন তো, ফোল্ডারের ভিতর ডাটা আছে কিনা? আপনারটা আসছে তাহলে ভেরি গুড। ডাটা আসছে কিনা তাই দেখেন এই ফোল্ডারের ভিতর, যে ফোল্ডারটা ডাউনলোড হইছে। আরে যার যার ইরোর দেখাচ্ছে তাদের, এই যে আপনার তো সেই কম্পোজার ইনস্টল লাগে, ঠিক হই নাই তো। এই যে আমার ঠিক করে দিয়েছে। আর তা আপনি এইটা দেবেন না, এইটা না দিলে তো কাজ হবে না। ইস, আরে ভাই এদেরকে বললে সব খাওয়া দেবে, এরা এখন ওই পর্যন্ত গেলে তো কাজ হবে না অর্ধেক বলে। ডাউনলোড হ্যালো, ক্যাশের মানে? ও আচ্ছা বুঝছি। এই আমাদের নেট আছে, সমস্যা না, আমার ই নাই, ওইটা সমস্যা হবে না। দেখি সেভ থাকবে। রেকর্ডিংটা সেভ থাকবে না রে? রেকর্ডিংটা সেভ থাকবে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তো ভাই, ভালো আছেন? হুম, আমি একটু ক্লাসে আছি, আমি 10-15 মিনিট পরে দেখতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন, আমি একটু স্টুডেন্টদের একটু ক্লাস নিচ্ছি তো, নিয়ে আপনাকে ফোন দিচ্ছি। ওকে ওকে। এই ডাটাবেস কানেকশন ফেল আমি ঠিক করে দেবেন, ওটা সমস্যা নেই, ওটা সিম্পল হিসাব। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা তাহলে আমাদের ওবিএসটা আগে একটু সেভ করে নিই। না না তাই নাই, আমরা মোটামুটি শেষ।